আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন যদি থাকে, আর এই লজিক ফাংশনের পরিপ্রেক্ষিতে যদি বলে এরকম সত্যক সারণী অঙ্কন করো, সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করো, কিভাবে করব? তো প্রথমে দেখতে হবে আমাদের ইনপুট কয়টা। ইনপুট এ আর বি দুইটা, যেহেতু দুইটি ইনপুট আমাদের 1 2 3 4টা সারি হবে, এটা ফিক্সড। এ আর বি প্রথমে লিখবো, এ আর বি হচ্ছে ইনপুট। দুইটা ইনপুট হলে আমাদের 1 2 3 4টা সারি হয় উপর থেকে নিচের দিকে, এটা ফিক্সড, এর কোনো পরিবর্তন নাই। বাট পাশাপাশি এই কলাম কয়টা হবে, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8টা কলাম কিসের ভিত্তিতে অঙ্কন করলাম, তাই না? এটা অনেক শিক্ষার্থীদের বুঝতে সমস্যা হয়, তাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি। লক্ষ্য করি, প্রথমত শেষের ঘরে লিখবো এই এক্স এর মান টোটালটা লিখে দিলাম, এরপরে এ আর বি আলাদা করে লিখবো। এই যে শেষের ঘরে টোটালটা লিখলাম, এইটাকে ভাগ ভাগ করে আমরা এইদিকে লিখবো ছোট ছোট করে। যেমন এ আর বি সবচেয়ে ছোট, এ আর বি লিখলাম। এরপরে দেখবো এ নট আছে, এ নট, তো এ নটটা আলাদা নিব। বি নট কিন্তু নাই, বি নট যেহেতু নাই তোমরা বি নট আর নেই নাই, আবার এইটা লিখবো। ভালো করে লক্ষ্য করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এবার, লিখে দ্রুত লিখেছি, এবার একটু বুঝিয়ে দিচ্ছি। এ বি এ নট আছে তাই লিখেছি, বি নট নাই, বি নট অঙ্কন করি নাই। এরপরে কি আছে, এদিক থেকে লিখতে লিখতে যাব, এ প্লাস বি আছে, আবার এ নট বি গুণ করে তার উপরে নট আছে, আবার এইটার সাথে বি যোগ করে এটা হয়েছে, এবং এইটা টোটালটা যোগ করে আবার শেষেরটা হয়েছে। এইভাবে আমরা ভাগ ভাগ করে লিখবো। এখন এখান থেকে লিখতে লিখতে যাব, শূন্য আর এক ছাড়া অন্য কিছু লেখা যাবে না। যেমন শূন্য থেকে 3-এর বাইনারি মান লিখবো, যদি 4টা বিন্যাস হয়, শূন্যের বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। শূন্য থেকে 3-এর বাইনারি তো আমরা জানি, শূন্যের বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1। এবার বাম দিকে এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব, শূন্য দ্বারা পূর্ণ করে দিব। এটা বুঝে লেখা, 0 থেকে 3-এর বাইনারি। আর আমরা যদি একটু মুখস্থ লিখতে চাই, সমস্যা নেই, 2টা 0 2টা 1 0 1 0 1। আশা করি এখন মনে থাকবে। 2টা 0 2টা 1 প্রথমে, তারপর 0 1 0 1, এটা ফিক্সড। দুই ইনপুট হলে এই বিন্যাসটা ফিক্সড, পরিবর্তন নাই। এবার এই কলামে এ আর বি যোগ হয়েছে, এটা এ এটা বি, দুটো যোগ করে এখানে লিখবো। 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। বুলিয়ান স্বতঃসিদ্ধের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 1 হয়, তাই না? অর অপারেশনের ক্ষেত্রে। এবারে এখানে এইটা লক্ষ্য করি, এ নটের সাথে বি গুণ হবে। এ নট মানে কি এইটা, বি হচ্ছে এইটা, এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0। এবার এই এই যে এ নট বি এর উপরে নট আছে, মানে কি এইটার উল্টা এখানে লিখতে হবে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, মানে এটা উল্টিয়ে যাবে যেহেতু এটার উপরে নট আছে। এবার এখানে কি বলেছে, এই মানটা তো প্রথমে আছে, এই মানের সাথে বি যোগ হবে, তার মানে কি এটা হচ্ছে এইটা, আর বি হচ্ছে এই লাইনটা, তার মানে এই দুটো যোগ হবে, যোগে এখানে লিখবো। যেমন লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। সবার শেষে এই এ প্লাস বি এর সাথে এইটা যোগ হবে। এই যে এ প্লাস বি মানে কি এইটা, আর এইটা হচ্ছে এই যে এইটা, তার মানে কি এইটা আর এইটা যোগ করে এই লাস্ট ফাইনাল এই ঘরটা হবে। তো যোগের সময় 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, সবগুলো 1 হয়েছে, তাই না? কাকতালে ওভাবে 1 হয়ে গেছে। যাই হোক, এইভাবে আমরা অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।